মায়ের বুকে মাথা রেখে মেয়েটি যখন কাঁদছিল ফুঁপিয়ে ফুঁপিয়ে, তখন সেই মায়ের বুক থেকে উঠে এসে রবীন্দ্রনাথ আপনি হাত রাখলেন মেয়েটির মাথায়। আপনার সঙ্গে তার দেখা হলো। দীর্ঘ দহন শেষে অমৃত ধারার মতো বৃষ্টি এলো। আপনি তার সকালে ছড়িয়ে গেলেন, আপনি তার বিকেলে ছড়িয়ে গেলেন। আপনি তার আকাশে হলেন আলো, তার বাতাসে হলেন সুর। ভোরে হলেন আগমনী, রাতে হলেন বেলা ফুলের গন্ধ। একজন ধর্ষণকারী একজন ধর্ষিতার যত বড় না ক্ষতি করে, একজন ধর্ষণকারী একজন ধর্ষিতাকে যত বেশি না অপমান করে, একজন ধর্ষণকারী একজন ধর্ষিতার জীবনকে যতটা না কলঙ্কিত বিপর্যস্ত বিধ্বস্ত করে, তার থেকেও অনেক বেশি নির্মমতায় বিদ্ধ করে সেই ধর্ষিতা মেয়েটির প্রেমিক কিংবা স্বামী, তার স্কুল কলেজ অফিস, তার বন্ধু বান্ধবী আত্মীয় পরিজন চারপাশ। তার প্রেমিক তাকে বলল, চিৎকার করতে পারোনি? মৃত্যুর ভয়? এর থেকে মৃত্যু কি শ্রেয় ছিল না? তোমাকে দেখে ঘেন্না হচ্ছে। তার প্রিয় বান্ধবী তার ছায়াকেও পাপ ভাবতে শিখল। পাড়া প্রতিবেশী বলল, বড্ড সাহস বেড়েছিল, বড্ড রূপের দেমাক, পোশাকের কি ছিঁড়ি, মাগো মা কি লজ্জার কথা, রেল লাইনে মাথা দিতে পারলি না? এই মেয়েকে এর মা বাবা ঘরে তোলে কি করে? তার পরিবার পরিজন সকলের কাছে সে হলো পরিত্যক্তা, যেন কোনো বর্জ্য পদার্থ কিংবা নিষিদ্ধ কোনো ইতিহাস। সেইটাকে আপনি আঙুল ধরে ধরে শেখালেন আগুনকে কি করে পোষ মানাতে হয়। সেইটাকে আপনি অক্ষর চেনানোর মতো করে চেনালেন জীবনের স্বরূপ। তাকে শেখালেন যন্ত্রণার কাঁটাগুলি থেকে ঝরে পড়া রক্তকে কেমন করে ভালোবাসতে হয়। সেইটাকে আপনি তপস্যা সিদ্ধ ঋষির মতো করে শেখালেন কেমন করে একটি স্নানে ধুয়ে ফেলতে হয় হাজার বছরের গ্লানি। ধর্ষণে একটি কবিতাও আপনি লেখেননি কোনোদিন। ধর্ষিতা মেয়েদের যন্ত্রণা নিয়ে লেখেননি কোনো গান, কোনো উপন্যাস, কোনো গল্প। তবু ধর্ষিতা মেয়েটি আপনার কাছে পেয়ে গেল আশ্রয়। তাকে আপনি জিতিয়ে দিলেন। বাঁচার মন্ত্র পেয়ে সে হয়ে উঠেছে মৃণালের মতো এক অবিনাশী গল্প, নির্ঝরের স্বপ্নভঙ্গ কিংবা আফ্রিকার মতো একটি অক্ষয় কবিতা, যদি তোর ডাক শুনে কেউ না আসের মতো একটি আত্মবিশ্বাস জাগানো গান। এই যে ধর্ষিতা মেয়েটি আজ হয়ে উঠেছে একটি কবিতা, একটি গল্প, একটি গান। একটি কবিতা, গল্প, গান আপনারই তো সৃষ্টি রবীন্দ্রনাথ, আপনারই তো সৃষ্টি।